এই শিপন বিজ্ঞান। আচ্ছা, গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়ে কি লাভ হলো? এখন আবার মোটা কমানোর জন্য ডায়েট আর জিম করতে হয়। আমি ফ্রিতে একটা পরামর্শ দেই। আপু, তুমি এইসব গরুর ফোলাবড়ি খাওয়া বাদ দিয়ে দাও, এমনিতে আগের মতো হয়ে যাবা। এরকম জিম টিম করা লাগবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইস, ভাগ্য করে বাংলাদেশে জন্ম নিয়েছি, না হলে কত ধরনের বিনোদন যে মিস করতাম। কি পরিমাণ পাপ করলে এদের এইসব ভিডিও সামনে আসে, চিন্তা করা যায়। আমার ওই ভাঙা বিন বাজাবার কয়দিন, আমি তো কালো নাগি। আপা, তোমার মতো এরকম রাতের নাগিন থাকলে পোলাপান সারা জীবনই বাঙ্গা বিন বাজাবে। তোমার মতো ফাপা নাগিনের জন্য বাঙ্গা বিনই যথেষ্ট। তাই এত ভাব নিও না শোনা, তুমি বাঙ্গা বিনেরই যোগ্য। কারণ ভালো বিন নিয়ে তো কেউ আর টয়লেটে যাবে না। শোনা, মন থেকে উঠে গেছো, এখন আর পাম টাম দিয়ে লাভ নেই। আপা, কথাটা এমন হবে না, কথাটা হবে এমন। শোনা, যা ফুলার ফুলে গেছি, তাই আর পাম টাম দিয়ে লাভ নেই। আরেকটা অপ্রিয় সত্য কথা হলো, এই আপাও এখন অনেকের মন থেকে উঠে গেছে। তাই নাকি? একটা কথা মনে রাখিস, কুত্তার রাজত্ব ততক্ষণ, সিংহ ঘুমিয়ে থাকে যতক্ষণ। তুমিও একটা কথা মনে রাখবে আপু, এই রেডিমেড ফোলা শরীর ততক্ষণ, গরুর ফোলাবড়ি খাবার যতক্ষণ। একটা এরিয়া কাঁপাইতে 50 জন লাগে না, হাতে গোনা 5টা ক্ষমা থাকলে এনাফ। আপু, তোমার মতো 5 জন থাকলে এরিয়া কাঁপবে কিনা তা জানি না, খাট কিন্তু ঠিকই কাঁপবে। আচ্ছা, যারা লোক লজ্জার ভয়ে এই আপাকে ঠিক মতো গালি দিতে পারেন না, তারা আমার কমেন্ট বক্সে হাজিরা দেন, আর কমেন্টে ইচ্ছা মতো গালি দিয়ে নিজের মনটাকে হালকা করুন। আচ্ছা, ঠিক আছে। আপনার ব্রেস্টকে পারফেক্ট টানটান এবং আকর্ষণীয় করুন মাত্র 19 দিন। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, যে কোম্পানি খুব ভালো করেই জানে কাকে দিয়ে কিসের বিজ্ঞাপন করাতে হয়। সঠিক বলেছেন। প্লাস্টিক যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য স্পেশালি ইউকে ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটি। মাত্র 3 সপ্তাহ ব্যবহার করলেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আমি বলি কি আপু, কিভাবে লাগাতে হয় সেটাও যদি একটু দেখিয়ে দিতেন প্র্যাকটিক্যাল ভাবে। আরে মেডিসিনের কথা বলছি। আমার আবার অন্যদের মতো ইনস্ট্যান্ট অ্যাকশন না পছন্দ না। দেয়ালে পিঠ থাকা পর্যন্ত অপেক্ষা করি, তারপর আগের দিন সিগন্যাল, পরের দিনটি সাবজেক্টটাই ক্লোজ। দেওয়ালে পিঠ ঠেকানোর আগ পর্যন্ত থেকে 32 আর 34, আর দেওয়ালে পিঠ ঠেকানোর পর কি অবস্থা হয় তা তো তোমরা নিজ চোখে দেখতে পারতেছো। বেশি কিছু না, আমি কিন্তু বাচ্চাদের খাবারের কথা বলছি। ধন্যবাদ।